ওকে, আজকের টপিকটা হচ্ছে এখানে যেটা হ্যাঁ ম্যাচ আপের জন্যই বললাম। আজকের টপিকটা দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দ্য হাই প্রাইজেস অফ থিংস। হাই প্রাইজেস অফ থিংস মিনস ইনফ্লেশন। ঠিক আছে, এবার আমি একটা লেখা তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা ডেমো লেখা আছে, রেকর্ডটা যারা দেখবে তারাও লেখাটা দেখে নিও, মানে দেখে নেবে, তারপর আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। তো এটা তো তোমরা জানো, ফরম্যাটিং নিয়ে আমি কথা বলছি না। ফরম্যাটিং আমরা জানি যে ফার্স্টে হচ্ছে এখানে একটা প্রপার নিউজ পেপারের এখানে অ্যাড্রেস থাকবে, তারপর এখানে সাবজেক্ট থাকবে। সাবজেক্টে এখানে যেহেতু কস্ট নিয়ে কথা বলা রয়েছে, এক্সেসিভ কস্ট অফ থিংস হয়ে গেল। আচ্ছা, তারপরে রেসপেক্টেড স্যার ম্যাডাম দিয়ে এখানে থাকলো, এবং এই লাইনটা তোমাদের মুখস্থ আগেও করতে বলেছি। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড নিউজ পেপার বা এস্টিমড ডেইলি, আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দি গভর্নমেন্ট টুয়ার্ডস দি রাইজিং প্রাইসেস অফ দি এসেনশিয়াল কমোডিটিস। এবার এই পয়েন্টটা এখানে একটু গুরুত্বপূর্ণ আছে, বিকজ এই জায়গাটাতে 5 নাম্বার থাকে শুরুর এই জায়গাটাতে। কিসের জন্য? কোশ্চেনটা বলেছে রাইট আ লেটার টু দি এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট হাই প্রাইসেস অফ থিংস। এবার হাই প্রাইসেস অফ থিংস, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এটার সাথে তার মানে পুরোটাই ইকোনমিক্স ঘটনাটা কানেক্টেড। বিকজ কেন? তার কারণ হচ্ছে গিয়ে ইকোনমিক্সের দাম কন্ট্রোলটা গভর্নমেন্ট করে আর আরবিআই করে, এটা অ্যাকর্ডিং টু ইকোনমিক্স আমরা জানি। তো দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমি বললাম যে অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট। এখানে যদি কেউ ভুল করে অ্যাটেনশন অফ দ্য পিপল লিখে দেয়, অ্যাটেনশন অফ দ্য পিপল, তার মানে কি আমি নিউজ পেপারের থ্রু দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছি? কি বলো? এটা কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? তাহলে তোমার লেখাটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। তাহলে আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ, কার অ্যাটেনশন গ্রো করতে চাইছি সেটা এখানে মেনশন করাটা দরকার। তাহলে আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ গভর্নমেন্ট টুয়ার্ডস দি রাইজিং প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস। হয়ে গেল কেস। আচ্ছা, তারপরে কি বলছে? ইনফ্লেশন ইজ দ্য রেট ইন অফ ইনক্রিজ ইন প্রাইসেস ওভার দ্য গিভেন পিরিয়ড অফ টাইম। এটা ডেফিনেশন ইনফ্লেশনের। ইনফ্লেশন কি? The problem of inflation has become very common. এখন প্রবলেমটা কমন। The prices of the essential commodities, for example, pulses, cereal, oil, spices, sugar, onion, vegetable, other basic necessities of the life, continuously reaching new heights. নতুন নতুন এই সমস্ত জিনিসে নতুন নতুন একটা নতুন নতুন দাম বাড়ছে এবং নতুন নতুন হাই তারা তৈরি করছে। Notably, the September CPI inflation rate at 5.02%, below the upper threshold of the RBI acceptable range 2 to 6%. তো আমরা জানি 4 প্লাস মাইনাস 2 ইনফ্লেশনের আমাদের রেঞ্জ, এবং সিপিআই এর ইনফ্লেশন রেট অনুযায়ী সেটা 5.2% অ্যাকর্ডিং টু সেপ্টেম্বর সিপিআই। মডারেট ইনফ্লেশন ইজ গুড ফর আওয়ার ইকোনমি, বাট ইট শুড বি সাইমালটেনিয়াস উইথ জব ক্রিয়েশন। তাই আমরা জানি তো, এগুলো তো সবই জানো, আমি তোমাদেরকে পড়িয়েছি ইকোনমিক্সে, যে মডারেট ইনফ্লেশন ভালো হয় যদি সেটা জব ক্রিয়েশন, এমপ্লয়মেন্ট তৈরি করে। বাস্কেট প্রাইসেস হ্যাজ হিট হার্ড দ্য পোর অ্যান্ড লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি। তো বাস্কেট প্রাইসের উপর বেস করে আমরা জানি, বাস্কেট প্রাইসের উপর বেস করে আমরা বাস্কেটকে কম্প্যারিজন করি পার্চেসিং পাওয়ার প্যারিটি রেসপেক্টে। দ্য ওয়ার্কিং ক্লাস স্যালারিড ইন্ডিভিজুয়াল can't deal with their family spending plan within their compensation. কম্পেনসেশন মানে ওরা যে টাকাটা মায়না পাচ্ছে, সেই টাকাটা দিয়ে স্যালারির যে ইন্ডিভিজুয়াল রয়েছে, মিডিল ক্লাস ফ্যামিলি রয়েছে, তারা তাদের ফ্যামিলি স্পেন্ডিং কে কি করছে? কন্টিনিউ এখানে করতে পারছে না ডিউ টু দি ইনফ্লেশন। এবং এই প্রাইস হাইকের জন্য বিভিন্ন রকমের রিজন আছে, ব্ল্যাক মার্কেটিং, হোর্ডিং, ফল অফ প্রোডাকশন, ইমপ্রপার সিস্টেম অফ ডিস্ট্রিবিউশন, সাপ্লাই ডিমান্ড শক, করাপশন এট অল লেভেলস এন্ড এক্সেট্রা। প্রচুর আমরা ইনফ্লেশনের কারণ আমরা অনেক কিছু বলতে পারি। তো এবার বলছে রিসেন্ট পলিসিস অফ দ্য গভর্নমেন্ট নিডস টু অ্যাক্ট স্ট্রিক্টলি against the hoarding, black marketing and profiteering of the essential items. This is the right time to act. Kindly publish my views in your newspaper. এবার এই যে লেখাটা, এটা হচ্ছে কি খুবই নর্মাল একটা লেখা, যারা ইকোনমিক্স ডিপলি জানে না তাদের জন্য, ঠিক আছে? কারণ এই লেখাটা মুখস্থ করে তুমি যে কোনো কিছুর রেসপেক্টে চালিয়ে দিতে পারো, এবং নো ডাউটেডলি যথেষ্ট স্ট্যান্ডার্ড লেখা। এখানে আমি হয়তো এক্সপেক্ট করতে পারি কি আমি 20-22 পেয়ে গেলাম, ঠিক আছে, বাট এই নাম্বারটাকে যদি তোমাকে 40-25 প্লাস করতে হয়, তাহলে এর যে টেস্ট অফ অ্যাকশনস কে ডিফারেন্ট করতে হবে। তাহলে সেটা কি করতে হবে তোমাদেরকে আমার বোঝাতে খুব একটা প্রবলেম হবে না, বিকজ ইকোনমিক্স যদি জেনে থাকো, ইকোনমিক্স তোমাদের সাবজেক্টিভের মধ্যেও আছে, তাহলে তোমাদের নলেজটা ক্লিয়ার হবে। সিম্পল দেখো, আমরা একটুখানি ব্রডার ভিউ নিয়ে আসি এবং এই কথাটাতে পুরোটাই টেকনিক্যাল ভিউ দিয়ে দিই, তাহলে কেমন হয়? তো সিম্পল, যদি এই প্যারাগ্রাফটা তো মানে এই ইনিশিয়াল পয়েন্টটা তো আমি চেঞ্জ করতে পারবো না, এটা এটা স্টিক থাকলো, এটা বাদ। এই পয়েন্টটাও আমি চেঞ্জ করতে পারবো না, এটাও ঠিক থাকলো, এটা বাদ। আমি যদি বডিতে বলে দিই, প্রথমত ইনফ্লেশন এখানে বলে দিয়েছে, তো আমরা যদি বলে দিই ইনফ্লেশন দুই রকমের হয়।
ঠিক আছে, কস্ট পুশ ইনফ্লেশন, ডিমান্ড পুল ইনফ্লেশন। এবং আফটার করোনা আমরা যদি বলি কোনো না কোনো প্রবলেম হয়েছে, এবং কেন প্রবলেম হয়েছে আমরা জানি, বিকজ অফ দি ইনভেস্টমেন্ট, মানে পুরো গল্পটা। ঠিক আছে, ইনভেস্টমেন্ট ইস্যুর জন্য মার্কেটে টাকা নেই, গভর্নমেন্ট মার্কেট স্পেন্ডিং বাড়িয়েছে, মার্কেটে টাকার ফ্লো বেড়ে গেছে, তার জন্য আমাদের ইনফ্লেশন হয়েছে। সেই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোল করতে পারবো না, তাহলে আমাদের প্রোডাকশন কমে যাবে। বোঝাতে পারছি কথাটা কি, কোন সেন্সটা বলছি? কারণ এখানে আমি রিয়েল যে প্রবলেমটা বলছি যে ব্ল্যাক মার্কেটিং হোর্ডিং, বাট এটা তো একটা সোসো পয়েন্ট। আসল প্রবলেম তো আর ভিতরে, আরো গভীরে। সেই গভীর পয়েন্টটা যদি জানা থাকে তাহলে ওটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তোমরা যেটা লিখবে এখন সেটা ওই গভীর পয়েন্টটা দিয়ে অনলি বডিটা। আদারওয়াইজ যাদের ইকোনমিক্স এর কনসেপ্ট ডিপ নেই, ভিডিওটা যারা রেকর্ড দেখবে, যাদের কনসেপ্ট ডিপ নেই তারা এটা মুখস্থ করে লিখে দেবে, তাও চলবে। তবে হ্যাঁ, এটা সেপ্টেম্বরে সিপিআই এর ইনফরমেশন আছে এই ইয়ারের, তো যখন পরীক্ষা হবে বা যখন লিখবে তার সেই সময়কার ডেটাটা দিলে এটা পয়েন্ট। আদারওয়াইজ বলে দেবে যে ইনফ্লেশনের অ্যাকসেপ্টেড রেটের থেকে অনেক বেশি রেট রয়েছে, সেরকম একটা কিছু বলে দিলেও হবে। ওকে ফাইন, তো চলো তোমরা জাস্ট আমাকে বডিটা লিখে দাও, তাহলেই হবে। 80 থেকে 120 শব্দের মধ্যে। এখনই টাইম আছে, 10 মিনিট লাগবে। 10 মিনিটে লেখো, বিকজ ইকোনমিক্স তোমরা জানো। 10 মিনিটসে লিখে দাও, জাস্ট বডি। দাম বেড়ে যাচ্ছে, আদারওয়াইজ এটা তো ঠিকই আছে, এটা তো পেয়েই যাবে। জাস্ট বডিটা লিখতে বলেছি, বডিটা লেখো তাহলেই হবে। কি লিখলে? হুম, বলো। Inflation are of two types, demand pull and cost push inflation. Since the COVID-19 pandemic, inflation in India influenced by various domestic and global factors. In the case of headline inflation, WPI and CPIC started diverging in March 2021 due to unfavorable base effect of WPI. The inflation again hiked due to disruption of commodity supply chain disruption by Russia-Ukraine conflict. ওটা একটু বাদ চলে গেছে লেখাটা। Various steps can be taken to control inflation, like strict action against hoarding, facilitating ease of doing business. GST also helped to reduce the cascading effect of taxes on various goods, banning of certain exports of commodities. 5 নম্বর হচ্ছে hiking MSP, আর smooth transport for perishable items. আর ওই ডেটাটা বলেছিলেন দিয়ে দিতে, তো ডেটাটা একটু দিয়ে দিব। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এমনি লেখা ঠিক আছে, লাস্টের সাজেশনস গুলো তো খুবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন তুমি ডাব্লিউপিআই সিপিআইসি এটা লিখবে, যখন এটা নিয়ম, যখন কোনো এরকম তুমি আপার কেস লেটার ইউজ করবে তার ফুল ফর্মটা দিতে দিতে হবে, আদারওয়াইজ সেটা এক্সপেক্টেড কি জানবে না। ঠিক আছে, কারণ তুমি এটা নিউজ পেপারের পাবলিকেশনের জন্য ইউজ করছো, সো দ্যাটস ওয়াই ফুল ফর্মের জায়গাটাকে একটু মাথায় রেখে করবে, বাকি আদারওয়াইজ ইটস ফাইন। ঠিক আছে, আমি এই স্ট্যান্ডার্ডটাই চাইছিলাম, যে টেকনিক্যাল কথা। শুভম হয়েছে? দাও, জমা করো। টেকনিক্যালিটিটা বলো। হ্যাঁ ম্যাম, পড়ছি। হুম, In our country, structural unemployment is the major issue for the unemployment, and that also created jobless situation, and it is the main cause of depression in our country. High rate of inflation and high rate of unemployment creates stagflation in our country. In other way, devaluation of currency leads to export more cheaper in our country. In such way, the foreign investor invest more in our country by the FDI and FPI method. To control the inflation, RBI uses several monetary tools, qualitative and quantitative. By using those tools, RBI control the cheaper and tighter monetary policies. That's why the control of money circulation among the public depends on that, and that result the control of inflation in our country. আচ্ছা, তোমার লেখাটা কমপ্লিট হয়নি। ঠিক আছে, কমপ্লিট হ্যাঁ, আরেকটু লিখতাম ম্যাম। না, কমপ্লিট হয়নি, প্লাস হচ্ছে কি আমি টাইমটাও কম দিয়েছি, সেটাও একটা কারণ হতে পারে, বাট আমি চাই তোমরা একটু কম টাইমের মধ্যে ভাবা শেখো। এবার ব্যাপারটা হচ্ছে তোমার লেখাতে একটা প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে ইন আওয়ার কান্ট্রি কথাটা বারবার রিপিট হয়ে গেছে, তো এটা প্রথম কথা করা যাবে না।
দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ইকোনমিক্সে ইউ কান্ট বি সার্টেন সো মাচ, যেখানে তুমি লিখে দিয়েছো যে ওই ইন আওয়ার কান্ট্রি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট ইজ দি মেইন ইস্যু ফর দি আনএমপ্লয়মেন্ট, একদমই না। কারণ আজকে তোমার মনে হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট মেইন ইস্যু, আমার হয়তো মনে হতে পারে ডিসকাস আনএমপ্লয়মেন্টটা মেইন ইস্যু, ঠিক আছে? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটাই যে মেইন ইস্যু এটা তুমি বলতে পারো না। এরকম ভাবে তুমি যদি এরকম তোমাকে লিখতেই হয় তাহলে তুমি এরকম বলতে পারো দিস ইজ ওয়ান অফ দি, ঠিক আছে? হ্যাঁ বলো। কিন্তু ম্যাম আমাদের এমসিকিউ করতে গিয়ে একটা পেয়েছিলাম, ওই জন্যই লাইনটা লিখলাম যে আমাদের ইন্ডিয়ার মানে টেক্সট বুকে ম্যাম ইন্ডিয়ার মানে মেন আনএমপ্লয়মেন্ট মেন ইস্যুটাই হচ্ছে স্ট্রাকচার আর সে তো ঠিক কথাই, কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে আমার টপিকটার কনসার্নটা কিন্তু টাইপস অফ আনএমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট নয়। আমার টপিকের কনসার্ন হচ্ছে হাই প্রাইসেস অফ থিংস, ইটস ইনফ্লেশন। যেহেতু এটা রাইটিং, আমি জানি যে ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্ট কানেক্টেড, বাট তোমার লেখাটা সামহাউ ফোকাস হয়ে গেছে আনএমপ্লয়মেন্ট দিয়ে, ঠিক আছে? তোমার ফোকাসটা ইনফ্লেশন ঘেরা নেই, যেটা কিনা সমদ্বীপের লেখাটা রয়েছে। এটা হচ্ছে ডিফারেন্স। লেখার ফোকাসটাকে ঠিক রাখতে হবে, জানলেই হবে না, ঠিক আছে? ওকে, বুঝতে পারলে? ভুলটা বুঝতে পারলে? ঠিক আছে, চলো টাটা।